হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমরা চলে এসেছি বর্গমূলের নামতা নিয়ে, যেটা প্রতিটা চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে দেখেছি বর্গমূলের নামতা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক হয়ে চলে আসে। তাহলে সেই বর্গমূলের নামতা আজকে আমি করিয়ে দেব। কোনটা কোনটা গুণ করলে কার স্কোয়ার হয় সেটা আজকে দেখাবো। চলে আসি প্রথম, একের স্কোয়ার। একের স্কোয়ার মানে এক গুণ এক। মাথায় যে দুই থাকে, দেখো মাথায় দুই থাকে, এই দুই থাকলে এক গুণ এক দুবার লিখতে হয়। এক গুণ এক করলে এক এককে এক হয়, এক হবে এক। তাহলে এই একের বর্গমূল কত হবে? এই একের বর্গমূল রুট এক হয়, রুট এক সমান একই হবে। আচ্ছা, তারপরে দুইয়ের স্কোয়ার। দুইয়ের স্কোয়ার মানে দুই গুণ দুই। দুই গুণ দুই মানে কত? চার। আবার এই চারের বর্গমূল মানে চারের রুট কত হয়? চারের রুট দুইই হয়, কারণ দুটো দুইয়ের গুণ, রুটের বাইরে একটা বার হবে। আচ্ছা, তিনের স্কোয়ার। তিনের স্কোয়ার মানে হলো তিন তিরিককে তিন গুণ তিন, মানে তিন তিরিককে নয় হয়। আবার নয়ের রুট করলে তিনবার হবে। আগে আমি দেখিয়ে দিয়েছি কেমনভাবে হয়, এগুলো আর করছি না। আচ্ছা, চারের স্কোয়ার। চারের স্কোয়ার মানে চার গুণ চার, চারি চারি 16 হবে, 16। আচ্ছা, পাঁচের স্কোয়ার। পাঁচের স্কোয়ার মানে পাঁচ গুণ পাঁচ, পাঁচ পাঁচা 25। ছয়ের স্কোয়ার মানে ছয় গুণ ছয়, ছয় ছয় 36। সাতের স্কোয়ার মানে সাত গুণ সাত, সাত সাতা 49। আটের স্কোয়ার মানে আট গুণ আট, আট আটটা 64। নয়ের স্কোয়ার মানে নয় গুণ নয়, ন নং 81। দশের স্কোয়ার মানে দশ গুণ দশ, দশ দশকে 100। প্রতিটার বর্গমূল করলে দেখো যে দুটো সংখ্যার গুণ সেই দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা হবে। প্রতিটার বর্গমূল মানে প্রতিটার রুট। আচ্ছা, এগারোর স্কোয়ার মানে এগারো গুণ এগারো, এগারো এগারো 121 হয়। বারোর স্কোয়ার মানে বারো গুণ বারো, বারো বারো 144 হয়। তেরোর স্কোয়ার মানে তেরো গুণ তেরো, তেরো তেরো 169 হয়। চোদ্দোর স্কোয়ার মানে চোদ্দো গুণ চোদ্দো, চোদ্দো চোদ্দো 196 হয়। পনেরোর স্কোয়ার মানে পনেরো গুণ পনেরো, পনেরো পনেরো 225 হবে। ষোলোর স্কোয়ার মানে ষোলো গুণ ষোলো, ষোলো ষোলো 256 হয়, 56। সতেরোর স্কোয়ার মানে সতেরো গুণ সতেরো, 289 হবে। আঠেরোর স্কোয়ার মানে আঠেরো গুণ আঠেরো, আঠেরো আঠেরো 324 হয়, 24। পরবর্তীতে চলে আসি উনিশের স্কোয়ার। উনিশের স্কোয়ার 19 19 361। কুড়ির স্কোয়ার, কুড়ি কুড়ি 400। আবার এই 400-র রুট করলে 20 হয়, 361-র রুট করলে 19 হয়, মানে বর্গমূল করলে। একুশের স্কোয়ার, একুশ একুশ 441। বাইশের স্কোয়ার, বাইশ বাইশ 484। তেইশের স্কোয়ার, তেইশ তেইশ 529। চব্বিশের স্কোয়ার, চব্বিশ চব্বিশ 576। পঁচিশের স্কোয়ার, পঁচিশ পঁচিশ 625 হয়। ছাব্বিশের স্কোয়ার, ছাব্বিশ ছাব্বিশ 676। সাতাশের স্কোয়ার, সাতাশ সাতাশ 729। আঠাশের স্কোয়ার, আঠাশ আঠাশ 784। উনত্রিশের স্কোয়ার, উনত্রিশ উনত্রিশ 841। তিরিশের স্কোয়ার, তিরিশ তিরিশ 900। মোটামুটি চাকরির পরীক্ষার ক্ষেত্রে অথবা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, অঙ্কের পরীক্ষার ক্ষেত্রে এই 30টা স্কোয়ার জানা খুবই গুরুত্বপূর্ণ। এর ভেতরে এদের মধ্যে একটা মিল আছে, যে মিলটা আমি দেখিয়ে দিই একটু। যে মিলটা দেখা যাবে সেই মিলটা হলো, দেখো 24-এর সাথে 26-এর একটা মিল আছে, লাস্টে 76। 23-এর সাথে 27-এর একটা মিল আছে, লাস্টে 29। 22-এর সাথে 28-এর একটা মিল আছে, লাস্টে 84। 21-এর সাথে 29-এর একটা মিল আছে, লাস্টে 41। 20-র সাথে 30-এর একটা মিল আছে, লাস্টে দুটো শূন্য। তাহলে এর মধ্যে তুমি একটা আন্দাজ করতে পারো লাস্টের দুটো সংখ্যা দেখে। আরও একটা কথা বলি, দেখো কোনো কিছুর বর্গ করলে যদি বলে পারফেক্ট স্কোয়ার সংখ্যা কোনটা, যদি কোনো দিন অঙ্কে বলে, সেটা আমি বর্গমূলের অঙ্ক যখন করাবো তখন আমি দেখিয়ে দেবো। বর্গমূলের অঙ্ক যখন শর্ট প্রসিডিওর শেখাবো তখন আমি দেখিয়ে দেবো। দেখো, কোনো পারফেক্ট স্কোয়ার সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যার শেষের যে সংখ্যাটা হয় সবসময় দেখো এক হয়,
4 হতে পারে, 9 হতে পারে, 6 হতে পারে, 5 হতে পারে। আর কিছু কি হতে পারে? আর 0 হতে পারে। তাছাড়া কিন্তু আর কিচ্ছু হতে পারে না। তার মানে কোনো বর্গ সংখ্যার শেষে কোনো দিন 3 আসবে না। তাহলে 3 আসবে না। আচ্ছা, 7 কি আসছে? না, 7 আসছে না। তাহলে 7ও আসবে না। 7 আসবে না, কোনো বর্গ সংখ্যার শেষে 7 আসবে না। আচ্ছা, 8 কি আসছে কোনো বর্গ সংখ্যার শেষে? না, 8ও আসবে না। 8 আসছে না, দেখো 8 আসছে না। আচ্ছা, 2 কি আসছে? না, 2ও আসছে না। তার মানে 2ও আসবে না। তাহলে কোনো পারফেক্ট স্কোয়ার সংখ্যার শেষের অঙ্কটা দেখে বোঝা যাবে এটা পারফেক্ট স্কোয়ার সংখ্যা কিনা। সেটা আমি বর্গ এবং বর্গমূলের চ্যাপ্টারে যখন শর্ট প্রসিডিওর শেখাবো, শর্টে অঙ্ক করানো শেখাবো, তখন দেখবে অনেক শর্টে অঙ্ক হয়ে যাচ্ছে এই প্রসিডিওরে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরে চলে আসবো পরবর্তী ভিডিওতে পরবর্তী ইনফরমেশান নিয়ে।